শুরু করি। হ্যাঁ, আজকের ভিডিওটি হিলি বর্ডার নিয়ে। হ্যাঁ, এর আগেও আমি আরেকটি হিলি বর্ডার নিয়ে আপনাদের ভিডিও দিয়েছিলাম। সো আপনারা মোটামুটি ভালো রেসপন্স করেছেন, তাই আমার একটি হিলি বর্ডার সম্পর্কে আপনাদের নতুন একটি ধারণা দিব এবং হিলি বাজার সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখন হিলি বর্ডারে একদম ল্যান্ড পোর্টে এসেছি, জিরো পয়েন্টে। এই জিরো পয়েন্ট থেকে সবাই বাংলাদেশ থেকে ভারতে যায়, ভারত থেকে বাংলাদেশে আসে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক লোক ভিড় করতেছে, কারণ তারা তাদের আত্মীয় স্বজন ওই পারে যারা থাকে তাদের সঙ্গে এখানে দেখা করে। আবার যারা যারা ভারতে প্রবেশ করবে তারা এখানে ইমিগ্রেশন পয়েন্টে তাদের পাসপোর্টগুলো চেকিং করার পরে আবার তারা ভারতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি একটি ট্রাক দাঁড়িয়ে আছে। এই ট্রাকটি মূলত ভারত থেকে বাংলাদেশে অনেক দ্রব্য সামগ্রী আনতেছে ইন্ডিয়ান সরকার বাংলাদেশ সরকারের চুক্তিবদ্ধের মাধ্যমে। তো এখানে আসার পরে তাদের ট্রাকগুলো চেকিং করা হয় সুন্দরভাবে, যে তারা কোনো মাদকদ্রব্য কিংবা অন্যান্য কিছু নিয়ে যাচ্ছে কিংবা বাংলাদেশে। সেক্ষেত্রে বিএসএফরা এবং বাংলাদেশে বিজিবিরা চেক করতেছে। আর ইন্ডিয়া আমরা যারা যাইতে পারি না, কিন্তু ইন্ডিয়া দেখার আমাদের অনেক ইচ্ছা রয়েছে। এই কারণে আমরা ইন্ডিয়া বর্ডারে এসে জিরো পয়েন্টে অনেক ভিড় করি ইন্ডিয়াতে দূর থেকে দেখার জন্য। তো আপনাদের এবার দেখাবো হিলি শুল্ক স্টেশন স্থলবন্দরের। এটা শুল্ক স্টেশন, আর এটা হলো ছোট্ট একটি ইমিগ্রেশন পয়েন্ট। এই ইমিগ্রেশন পয়েন্টে সবাই পাসপোর্ট চেকিং করার পরে ভারতে প্রবেশ করে। দেখুন বিএসএফরা ওখানে চেক করতেছে। এবার আপনাদের বাজারের কিছু দ্রব্যের জিনিসপত্রের দাম জানাবো এবং বাজারে দেখাবো আপনাদের। তো আমরা বাজারে অলরেডি চলে এসেছি। চলে আসার পরে একটি ভিতরে বাজারে, একদম আপনার সামনে বাজারে অনেক কিছু পাবেন না, পাবেন আবার অনেক কিছু পাবেন না, কিন্তু সামনে আপনাদের দাম একটু বেশি নেবে তারা। এক্ষেত্রে আপনাদের একটু ভিতরে বাজারে যাইতে হবে, আর একটু ভিতরে গলির দিকে। এখানে গেলে দেখতে পাবেন অনেক বাজারে এরকম দোকান নিয়ে বসে আছে। এই দোকানগুলিতে আপনার সবকিছুই ইন্ডিয়ান পণ্য পাবেন বেশিরভাগই, আবার কিছু কিছু বাংলাদেশি পণ্য পাবেন। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে ইন্ডিয়ান পণ্যগুলো নেওয়াতে, কারণ এই যে দেখুন ফিস একটি ইন্ডিয়ান পণ্য। তো ইন্ডিয়ান পণ্য এটা আপনার বাইরে নিতে গেলে আপনার 1 লিটার নিতে গেলে প্রায় 190 থেকে 200 টাকা দাম চাইবে, আর এখানে আপনাদের 150 টাকা থেকে 140 টাকা ইন্ডিয়ান ফিস।